প্যারা নাই, নামা যাবে নামা যাবে। এই যে হেলমেটের ভাইজার পড়ে গেছে, নাই হেলমেট নাই কিছু, টান দেখেন ওরে বাপরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। অ্যান্ড ইয়েস গাইজ, আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি, যদিও রাত থেকে হচ্ছে একটু বুক ব্যথা আর পাশাপাশি মানে মারাত্মক লেভেলের ঘাড় ব্যথা। তো ঘুম থেকে উঠছি, ওইটা যায় ওষুধ খাইছি, মানে ফার্মেসি থেকে ট্যাবলেট নিলাম, নিয়ে খাইলাম। খাওয়ার পরে হচ্ছে এখন একটু ভালো ফিল হচ্ছে, তো তারপরে হচ্ছে বের হয়ে গেছি। আর শুভর হচ্ছে আজকে যে কাজ, ওই কাজের মানে খুবই চাপ, তো কাজ ওইখানে সে কাজ করাইতেছে, আর সাথে হচ্ছে একজনকে নিয়ে আসছি, ও হচ্ছে এখানে কাজ করে, তো ওরে নিয়ে আজকে ঘুরবো। তো মোটামুটি ঘাড় ব্যথা আছে। তো ঘাড় ব্যথার অন্যতম আরও একটা কারণ হইতে পারে যেটা, যে এই যে হেলমেট পরি, হেলমেটটার কিন্তু ওজন মোটামুটি বেশ অনেক। হেলমেটটা হচ্ছে প্রায় 1300 গ্রাম, ক্যামেরার ওজন আছে আরও মনে হয় 500 গ্রাম, মোটমাট সব মিলে 1800-1900 গ্রাম ওজনটা নিয়ে এভাবে নুয়ে থাকতে হয়, মানে ওইটার জন্য হইতে পারে। তো আজকে হচ্ছে চলে যাব সন্ধ্যায়, তো এই জন্য ভাবলাম যে আরও একটা এদিক দিয়ে চক্কর দিয়ে যায় এবং আপনাদের সাথে একটু রাস্তাটা শেয়ার করি। এই যে জিনিসগুলা পিলার দেওয়া হয়েছিল যাতে নৌকা আইসা এইখানে ধাক্কা না খায়, বাট ওইটা 5 তারিখের পরে হয়তো এগুলো সব ভাঙ্গা তুইলে নিয়ে মানুষ বিক্রি করে দিছে। আর এখন আছি সেই 10 কিলোমিটার লম্বা যে আলপনা করা হয়েছিল ওটার উপরে। আলপনা দেখতে এখন মানে একবারে বিশ্রী দেখা যাচ্ছে, কারণ কালারফুল জিনিস সবসময় কালারফুল দেখতেই ভালো লাগে। আর এই তো সবুজ প্রকৃতি দেখতে দেখতে কিছুদিন পরে কিন্তু আরও সুন্দর হবে, যখন এই যে এই ধানের যেই ক্ষেত বা চারা রোপণ করা হয়েছে ওগুলো যখন আরও বড় হবে, ধান হয়ে যাবে, তখন আরও সুন্দর লাগবে দেখতে। আর এই তো আর তেমন কাহিনী নাই। আর আজকে হচ্ছে শুক্রবার, বাট এত পরিমাণ মানুষও নাই। মানুষ হচ্ছে এখন আসা একবারেই বন্ধ করে দিছে, তবে আসা উচিত। শুকনো মৌসুমের যে একটা ফিল, ওইটাও নেওয়া উচিত। তবে বেশিরভাগ মানুষ আসে হচ্ছে গার্লফ্রেন্ড নিয়ে, মানে হুডি বেডি ওইগুলো নিয়ে, ওই যে। আর আমরা হচ্ছে সিঙ্গেল ঘুরি, যারে পাই তার পিছনে তুলে নিয়ে আসি, আইসা পরে একটু ভিডিও টিডিও করি, ওরেও বলি যে একটু হেল্প করতে, তো হয়তো। আর এই যে ভিডিওটা করতেছি ওইটা কিন্তু আসলে তেমন কোনো রিজন নয়, আমি মূলত বের হয়েছি যে ওই যে ছোট্ট গ্রামে এগুলোতে যাওয়ার চেষ্টা করব আর ছোট রিলস বানাবো। তো এই জন্যই হচ্ছে এদিকে এখন বের হওয়া। তো সামনে যাই, গিয়ে দেখি যে কোন দিক দিয়ে প্রবেশ করা যায়। ওই যে দূরে একটা গাছ দেখা যাচ্ছে, তো এত বড় হাওরে এই ছোট্ট একটা গাছ, মানুষ যখন কাজ করে আসে, যখন এই গাছের নিচে বসে তখন কি পরিমাণ শান্তি লাগে, গাছ কি পরিমাণ ছায়া দেয়, মানে গাছ যে কত উপকারী যারা কাজ করে আইসা বসে তারা আসলে বুঝতে পারে। কথা বেশি বলতেছি বলতে আপনারা যারা আছেন আমার ইউটিউবে এবং ফেসবুকে সবাই মোটামুটি আমাকে বেশ ভালো পরিমাণেই ভালোবাসেন, তো এই জন্য হচ্ছে আপনাদের জন্য এই সুন্দর রাস্তাটা দেখাচ্ছি আর কথা বলতেছি। ওই তো, আর তো তেমন কিছু না, বাট আমি জানি আপনারা সবাই সুন্দর করে এই ভিডিওটা দেখবেন এবং এটার ফিলও নেবেন। তাই নাই হেলমেট নাই কিছু, টান দেখেন ওরে বাপরে, একবারে পাগলা ঘোড়া কি বিমান চালাইতেছে, সামনে যায় ওই যে ব্রিজে, ওইখান থেকে উড়াল দিবে মনে হইতেছে। এই যে আলপনার যেই সাইডে যে বর্ডারগুলো দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে একেবারে আঁকাবাঁকা করে দেওয়া হয়েছে, ওই রকম সুন্দর করে করা হয় নাই, জাস্ট একটা রেকর্ড করবে এই জন্যই করছে। আর এক্সপেরিমেন্টটা কিশোরগঞ্জের মানুষের উপর দিয়ে করছে। এই যে সবুজ মাঠ দেখেন, হ্যাঁ পুরা মানে মিরপুর স্টেডিয়ামের মতো লাগতেছে, হালকা কিছু আছে, বাট মাঠ দেখেন কত সুন্দর, মানে একেবারে একটা স্টেডিয়াম বানাইলে সেরা হইতো এখানে। এই যে হাওর চলছে, কোনো নাই গাছপালা কিছুই, তো সাইড দিয়া হচ্ছে ছোট গাছ লাগাই দিলে হয়তো ভালো হইতো। আর গাছ লাগাইলে হবে কি, মানুষ তারপরে ওই যে টং দোকান নিয়ে বসে যাবে, ময়লা করবে, তো তার থেকে এভাবেই ভালো। ওই যে ছোট দোকান আছে, বাট দোকানে কিছুই নাই, কারণ মানুষই তো নাই। মানুষ না থাকলে আসলে ব্যবসায়ীরা কীভাবে কী করবে। অনেক কথা বলে ফেলছি, দেখি সামনে কোথাও দিয়ে নিচে নামা যায় কি না, তাইলে আরও সুন্দর কিছু জিনিস দেখাইতে পারবো। ওই ছোট্ট যে ছনের গড় ওইগুলাতে যাইতে চাচ্ছি, বাট রাস্তা পাচ্ছি না। রাস্তা ছাড়া দেখানোর মতো তেমন কিছু নাই। আর এই যে এইখানে মনে হয় বন্ধুবান্ধব ওরা মিলে আসছে বাইকে, তারপর হচ্ছে প্রাইভেট কারে, ভালোই মজা করতেছে। মোটামুটি সবারই বয়স 35-40 হবে, তো এই বয়সে এসেও তারা এত আনন্দ করতেছে,
বিষয়টা জোস লাগছে। তো এখন আসলে যাব কোথায়, যাওয়া তো তেমন কিছু নাই, আর শরীরও ভালো না। 0 পয়েন্টে যাব, গিয়ে আরও 1-2টা ছবি তুলে তারপর হচ্ছে এখান থেকে বিদায় বলবো মিঠা বোনকে। আবার ইনশাল্লাহ আসা হবে। আর আমার একটা বাজে স্বভাব হচ্ছে এক জায়গায় গেলে মানে কয়েকদিন ঘোরার পরে আর ওই জায়গায় 1-2 বছরে যাওয়ার ইচ্ছা করে না। আর এই যে আলপনা হওয়ার পরে, আমার বাসা যেহেতু কিশোরগঞ্জ, সবাই আসছে আলপনা দেখতে, বাট আমি আসি নাই। মানে আমি ওই রকম না, মানে এই যে সবার সাথে স্রোতের সাথে তাল মিলাতে হবে ওই রকম না। আমি হচ্ছে আমার যখন ভাল লাগবে, আমার যখন এই যে হেলমেটের ভাইজার পড়ে গেছে, চিন্তা করেন টান, হ্যাঁ চলে যাচ্ছে। তো আমি ওই রকম না যে সবাই যাচ্ছে আমারও যাইতে হবে, ওই রকম না। তো আমার যখন ভাল লাগে আমি তখনই আসি এবং ঘোরাফেরা করি। ব্লগ তো শেষ করে দিয়েছিলাম, বাট এইখানে কিন্তু নামার একটা রাস্তা পাইছি। হ্যাঁ প্যারা নাই, নামা যাবে উঠাও যাবে, প্যারা নাই। ছিল আকাশটা অনেক বেশি নীল, এই ছোট ছোট ঘর এগুলো দেখতে আমার ভালো লাগে, এই জন্য নিচে নেমে গেছি। হ্যাঁ উঠার সময় ভালোই কষ্ট হবে, একেবারেই বালু। এইখানে কি করে, এইখানে হচ্ছে হাঁস পালায় সম্ভবত, না কাজ চলতেছে, ওইদিকে যাই হুদাই, মানে মনটা চাইতেছে এই জন্য নামাই দিছি গাড়ি। আসলে সত্যি কথা, এই যে মহিষ, এই যে একটা মজা, এটা কিন্তু আসলে পাবেন না বর্ষার মৌসুমে আসলে। এই যে মনটা চাইছে, বাইক নামাই দিছি, ঘুরতেছি, তবে আর মনে হয় যাইতে পারবো না। এদিক দিয়ে বিশাল একটা ড্রেন করা হয়েছে, হ্যাঁ পানি আসতেছে। তো এই যে এখানে গবাদি পশু পালা হয়, আর বর্ষার মৌসুমে তো আসলে কিছুই করা যায় না। ওরা হচ্ছে অনেকগুলা গরু পালে, যেহেতু এখানে অনেক পরিমাণে ঘাস হয়, তো এই জন্য হচ্ছে এইখানে গরু টরু লালন পালন করে, মানে গরু করতে সুবিধা হয় আর কি, যেহেতু ঘাস পাইতেছে কাছে, তো সারাদিন মাঠে চড়ায় রাখে, ঘাস খায়। তো জোস এটা ভালো লাগছে, নাইমে গেছি। আর ওইদিকে মাটি মনে হয় নরম, তো যাচ্ছি না, বের হয়ে যাই। এই তো এই হচ্ছে কাহিনী আজকের মতো। এখানে টাটা বাই বাই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।